আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة إلا مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে জবান খুলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মোহতারাম সদস্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ স্টেজে উপস্থিত হযরত উলামা ইকরাম, সম্মুখপানে উপবিষ্ট দিন প্রিয় মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা জান্নাতের এই বাগান, কোরআনের এই মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে মহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আছি, কিছুদিন আগে আমরা দুনিয়াতে ছিলাম না, ঠিক না? এখন আছি ক্ষণিকে ক্ষণিকে, আবার কিছুদিন পরে আমরা কেউই থাকবো না, ঠিক কিনা? চিরকাল কি দুনিয়াতে কেউ থাকতে পারছে? আমরা পারবো? আমাদের গন্তব্য কোথায়? আমাদের কোথায় যাইতে হবে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে চিরকাল থাকার জন্য পাঠাইছেন না ক্ষণিকের জন্য পাঠাইছেন? আমরা এগুলি জিজ্ঞাসা করলে উত্তর সুন্দর দিই, কিন্তু এখান থেকে বের হয়ে গেলে আর আমাদের কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজানেরা আমার, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমার, অল্প সময়ের আলোচনা মনোযোগ সহকারে শোনা, আমলের নিয়তে শোনা, যেন এমনটা না হয় ঠান্ডার মধ্যে শুনে কান সুখ করে বাড়িতে চলে গেলাম, আমার জীবনের কোনো পরিবর্তন ঘটলো না। তাহলে মাহফিলে আসাতে যে পরিমাণ ফায়দা হওয়া দরকার সেই পরিমাণ ফায়দা আমার হবে না। চলুন আমি ভূমিকাতে লম্বা কথা না বলে আমি কোরআনে কারীমের সূরা কাহাফের অতি পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, অত্যন্ত দামি মেসেজ। এই মেসেজটা জানানোর আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা তো সকলে মুমিন, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি, জান্নাত আছে এটা আমরা বিশ্বাস করি, জাহান্নাম আছে এটা আমরা বিশ্বাস করি, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? এইদিকে তাকান, যারা বাদাম খাচ্ছেন বাদাম রেখে দেন। সবচেয়ে দামি জান্নাতটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। কার কার যেতে মন চায় আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা দুইটা কাজ করার জন্য বলেছেন। কয়টা কাজ? কয়টা কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে আমার বান্দা বান্দেরা যদি দুনিয়ার জীবনে মাত্র দুইটা কাজ করে আসতে পারে। কয়টা কাজ? বলেন না কয়টা কাজ? এমনটা যেন না হয় ও শুধুমাত্র শুনে গেলেন, কণ্ঠটা ভালো, আপনি কান সুখ করে গেলেন, যেন এমনটা না হয়। কথাগুলি বুঝে যান, হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে যান। আজকের থেকে নিয়ত করে নেন, প্রত্যেকটা কথার প্রতি আমলের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ক্ষণিকের দুনিয়ায় কোন স্ত্রী দুনিয়াতে যদি আমার বান্দা বান্দেরা মাত্র দুইটা কাজ করতে পারে, কয়টা কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। কাজ কয়টা? নাম্বার 1 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। নাম্বার 2 হলো ঈমান আনার পরে নেক আমল করবে। নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো ঈমানের পরে নেক আমল। আল্লাহ বলেন যদি দুইটা কাজ করে আসতে পারে, নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো নেক আমল, আল্লাহ তাআলা বলেন আমি সেই বান্দা বান্দির জন্য বরাদ্দ করে রাখলাম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমের গোটা পাতা উল্টায় দেখেন, হাদিসের পাতা উল্টায় দেখেন, যদি কোনো মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, কোন বান্দা বান্দির মধ্যে যদি ঈমান না থাকে, ওই মানুষটা দুনিয়াতে যত দামি মানুষ হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার চেয়ার থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কিন্তু যার ঈমান নাই, আল্লাহ তাআলার কাছে তার কোনো দাম নাই। ঈমানওয়ালা মানুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। চাই তার পরনীয় কাপড় হয়তো সুন্দর না থাকতে পারে, জামাটা ছেঁড়া থাকতে পারে, ফাটা থাকতে পারে, মাথার টুপিটা ছেঁড়া থাকতে পারে, ফাটা থাকতে পারে, পরনীয় লুঙ্গি সুন্দর না হতে পারে, কিন্তু সে মালিকের কাছে বড় দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই, ওই মানুষের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যার ঈমান নাই তার জন্য জান্নাতে কোনো জায়গা নাই। যার ঈমান নাই, যার ঈমান নাই, জান্নাতে তার জন্য কোনো জায়গা নাই। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গাতে বলেছেন, জান্নাত হলো ঈমানদারদের জন্য, বেঈমান কাফেরদের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য জান্নাতে কোনো জায়গা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো বিলাল, আযিন ইয়া বিলাল, হে বিলাল তুমি মানুষকে জানায়া দাও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুমিন ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিলাল তুমি এটা জানায় দাও, মুমিন ছাড়া জান্নাতে কোন ব্যক্তি প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। নবী বলেন, যার ঈমান নাই জান্নাতে তার কোনো জায়গা নাই। এই কথাটুকু শুধু বোঝার দরকার। যার ঈমান নাই জান্নাতে তার কোনো জায়গা নাই। এই ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস। ঈমান বড় দামি জিনিস। ঈমান নাই তো জান্নাতে তার জায়গা নাই। যদি কোনো মানুষের মধ্যে ঈমান না থাকে, ওই মানুষটা যত বড় সম্ভ্রান্ত পরিবারের লোক হোক না কেন, তাকে সুপারিশ করে নবী পর্যন্ত জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি যদি কুরাইশ বংশের লোক হয়,
স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সুপারিশ করলেও কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবী বলেন, চাচা যান, আপনি আমাকে আমার মা চলে যাওয়ার পরে, আমার দাদা চলে যাওয়ার পর আপনি আমাকে এমন ভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আপনি আমাকে এমন ভাবে দেখাশোনা করেছেন, মক্কার বেঈমান কাফেরগুলি আমার দিকে পাকা নজরে তাকাইতে পারে না। চাচা যান, আপনি আমাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, ঠিক আছে, কিন্তু আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা গ্রহণ করে ঈমান না আনবেন, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করার অধিকার আমি নবীর না। শরীর অসুস্থ রয়েছে, এই জন্য আপনাদের মাঝে একটু বেয়াদবি করে দিলাম। আমি স্টেজে বসে চা খাওয়া পছন্দ করি না, তারপরও না করে পারছি না। ভাইয়েরা আমার, ঈমান অত্যন্ত দামি জিনিস। ঈমান কি জিনিস? অত্যন্ত দামি জিনিস। কিন্তু এটার বিষয়ে আমাদের কোনো ব্যথা নেই, অথচ এটার সাথে সম্পর্ক জান্নাতের। কথা বলেন ঠিক কিনা? এটার সাথে কিসের সম্পর্ক? জান্নাতের সম্পর্ক। ঈমানের সাথে জান্নাতের সম্পর্ক, ঈমান না থাকার সাথে জাহান্নামের সম্পর্ক। এই জন্য ভাইজানা আমার, মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দিবেন। আল্লাহ যদি আমার আপনার দুইটা আমলকে যদি কবুল করে নেয়, দুইটা কাজ যদি কবুল করে নেয়, নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি ঠিক থাকে, তাহলে ওই মানুষটার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দিবেন কে? এ ভাইরা আমার, ঈমানের দাম থাকার কারণে, ঈমানের দাম থাকার কারণে ঈমানবিহীন মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই জন্যই দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই ষড়যন্ত্র চলবে, যাতে কোনো মানুষ দুনিয়া থেকে ঈমান নিয়ে না যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী আমার বলেন, যার কলিজার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানাতে আমার উম্মতের জন্য ঈমান রাখা বড় কষ্টের হয়ে যাবে। এত বেশি কষ্টের হবে, হাতের উপরে আগুন রেখে দেওয়া যেমন কষ্টের হবে, তার থেকে বেশি কষ্টের হবে মানুষের ঈমান রাখা। তার থেকে বেশি কষ্টের হবে ঈমান রক্ষা করে রাখা। ঈমান রক্ষা করে বাস্তবিক পক্ষে এখন যে মুহূর্তে আমি আপনি উপস্থিত হয়েছি, আচ্ছা বলুন তো, আমাদের জন্য ঈমান রাখা সহজ না কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে? চতুর্মুখে আক্রমণ চলছে আমার আপনার ঈমানকে হরণ করার আক্রমণ। কথা বলেন ঠিক কি না? চতুর্মুখে আন্দোলন চলছে যে কিভাবে মুসলমানদের ঈমানকে নষ্ট করা যায়, কিভাবে মুসলমানের ঈমানকে নষ্ট করে শেষ করে সরল মনা মুসলমানদেরকে মুনাফিক বানিয়ে
মুশরিক বানিয়ে, বেঈমান বানিয়ে, কাফের বানিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এই ষড়যন্ত্র আজকের না, যুগ কি যুগ ধরে চলে আসছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমানের জন্য কবুল করেন, কোন ষড়যন্ত্র তাদেরকে বেঈমান বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ঈমান রক্ষা করতে হবে। আমার আপনার ঈমান হেফাজত করার জিম্মাদারি আমার ঈমান আমাকে হেফাজত করতে হবে। মনে রাখবেন, যদি ঈমান না থাকে আমি কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবো? কথা বলেন, জান্নাতে পাওয়ার কোনো সুযোগ পাবো? এই জন্য ভাইয়েরা আমার, পর্যায়ের মা বোনেরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হলো, আমাদের প্রত্যেকের জন্য উচিত হলো আমরা ঈমানের উপরে মেহনত করব। আমরা যদি ঈমানের উপরে মেহনত না করি, ঈমানটাকে যদি সুন্দর করে না সাজায় রাখি, ঈমানের প্রতি যদি সচেতন না হই, তাহলে বেঈমান কাফেররা আমাদেরকে ঈমানটা ছিনিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যার ঈমান নেই ওই ব্যক্তির জন্য জান্নাতে কোনো জায়গা নাই। ওই মানুষটা নবী বংশের হতে পারে, ওই মানুষটা নবীর স্ত্রীও হইতে পারে, ওই মানুষটা নবীর পিতাও হতে পারে, কিন্তু মনে রাখবেন, নবীর পিতা হয়ে যদি ঈমান না থাকে, সন্তান নবী হয়েও পিতাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার জন্য সুপারিশ করতে চাইবেন, কিন্তু আল্লাহ তাআলা সুপারিশকে মঞ্জুর করবেন না, কারণ পিতা তো ঈমান গ্রহণ করে নাই, মূর্তি পূজারও ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর জন্য সুপারিশ করতে চাইবেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য সুপারিশ করতে চাইবেন, কিন্তু কোন সুপারিশ সেই দিন কিয়ামতের ময়দানে মঞ্জুর হবে না। একটাই কারণ, শুধুমাত্র ঈমান না থাকার কারণ। আর আজকে আমাদের গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মুসলমানের পরাজয় বিজয়ী নয়, এই পরাজয়ের পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা। সবচেয়ে বড় কারণ হলো ঈমানের দুর্বলতা। আজকে গোটা বিশ্বের মধ্যে তাকায় দেখেন, সারা বিশ্বে সবচেয়ে বড় নির্যাতিত যে জাতি, সেটা হলো মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মধ্যে আমাদেরকে যেন এদিক থেকে মারে, এদিক থেকে মারে, পিছের দিক থেকে মারে, সামনে থেকে মারে। আমরা যেন এমন একটা জাতি হয়েছি, আমাদেরকে যে দিক থেকে মারবে আমাদেরকে মার খেতে হবে, কারণ আমাদের মার দেওয়ার মতো শক্তি আমাদেরকে হারিয়ে ফেলেছি। মুসলমানের কাছে যদি ঈমান না থাকে, তো মুসলমানের কিছুই থাকে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, পিছনের দিকে যদি আমি আপনাদেরকে তাকাইতে বলি, পিছনের ইতিহাস আমাদেরকে এটা শিক্ষা দেয়, যুগে যুগে মুসলমানের বিজয় এসেছে অস্ত্রের বলে নয়, বরং ঈমানের বলে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বলে নেই অস্ত্র লাগবে না, অস্ত্রও লাগবে বটে, কিন্তু মুসলমানের মূল পুঁজি হলো ঈমান। ঈমান যদি হারিয়ে যায়, মুসলমান সন্তানগুলি যদি মুশরিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, ছোটখাটো সামান্য হাঁকে ডাকে, সামান্য চোখ পাকানিতে জিহাদের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নম্বর কাজ ছিল নবী সাহাবায়ে কেরামের ঈমানকে মজবুত করেছেন। যখন সাহাবায়ে কেরামের ঈমান মজবুত হয়েছে, জিহাদের ঘোষণা এসে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের ময়দানে এক পাশে তাকিয়ে দেখেন মাত্র 313 জন, অথবা তার থেকে কিছু কম বেশি হবে, 313 জনের সংখ্যা নিয়ে, মাত্র 313 জনের ঈমানদার মানুষদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেঈমান কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে বদর যুদ্ধে দাঁড়াইবেন। নবী যখন সারিবদ্ধ হন, তাকায় দেখেন এক পাশে মাত্র 313 জন, আর এক পাশে হাজারের মোকাবেলা। 313 জন সাহাবী কেমনে হাজারের মোকাবেলা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বলেন, দেখো এক পাশে মাত্র 313 জন, অপর পাশে হাজারের থেকে হাজারের বেশি মানুষ, এমনি আমরা মোকাবেলা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের মধ্যে ঈমানের তালিম এমন দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে দাঁড়িয়ে তারা নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বেঈমান মনে করেন না, আমাদেরকে মুনাফিক মনে করেন না। আমরা আপনার মুসার উম্মত নয়। মুসার উম্মত যেরকম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যেরকম বলে দিয়েছিল, আপনি আপনার খোদা ফিরাউনের সাথে যুদ্ধ করেন, আমরা এটার সাথে যুদ্ধ করতে রাজি না, আমরা আপনাকে ফেলে রেখে চলে যাব না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, আমাদের ঈমান তাজা ঈমান। ওই বেঈমান কাফিরদের মোকাবেলা করতে আমাদের দিলে কোনো ভয় লাগে না। যদি প্রয়োজন হয় জান দিয়ে দেব, কিন্তু হাজারের মোকাবেলা করতে আমাদের দিলে কোনো কম্পন তৈরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যে তালিম দিয়েছেন, ঈমানের তালিম দিয়েছেন, ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা আপনাকে ঘোষণা করছি, আপনি লড়তে থাকবেন, আমরা আপনার সাথে সামনে থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বামে থেকে আমরা বেঈমান কাফেরদের সাথে লড়তে থাকবো, কিন্তু আপনার গায়ে একটা তীরের আঘাত পর্যন্ত লাগতে দিব না। সুবহানাল্লাহ। 313 জন যখন ঈমানের বলে বলিয়ান হয়ে যখন হাজারের মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে নেমে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জনের জীবনে সংগ্রামে 313 জনের মাধ্যমে আল্লাহ তাআলা এমন বিজয় দান করেছেন, যে বিজয় সারা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা পঙ্গু হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়া। গোটা পৃথিবীর বেঈমান কাফেররা বুঝেছে, মুসলমানকে যদি পঙ্গু করতে হয়, মুসলমানের যদি দুর্বল করতে হয়, মুসলমানের দুর্বল করতে হলে তাদের আসল পাওয়ার হাউজে হাত দিতে হবে। মুসলমানের পাওয়ার হাউস হলো ঈমান। মুসলমানের ঈমান যদি দুর্বল হয়ে যায়, সেই মুসলমানের সাথে লড়াই করা বড় সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে যদি আমরা চাই মুসলমান বিজয়ী হয়ে থাকবে, মুসলমান জমিনে মাথা উঁচু করে থাকবে, বেঈমান কাফেরের কাছে মাথা নত করবে না, তাহলে আজকে দুইটা আমলের কথা বলে দিই। নাম্বার 1 হলো, মুসলমান ভাইরা আমার, বোনেরা আমার, আমাদের ঈমানের দুর্বলতাকে দূর করে ঈমানকে শক্তিশালী করতে হবে। কি করতে হবে? ঈমানকে শক্তিশালী করতে হবে, ঈমানকে সঠিক করতে হবে। যখন ঈমান সঠিক থাকবে, বেঈমান কাফেররা যত মোকাবেলা করুক না কেন, বেঈমান কাফেররা যত হাঙ্গামা করুক না কেন, বেঈমান কাফেররা যত ধরনের ষড়যন্ত্র করুক না কেন, কোন সময় মুসলমান দুর্বল হবে না। মুসলমান চিন্তা করবে মৌত তো একবারই জীবনের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জীবনের মৌতটা যদি ঈমানি মৌত হয়, মৌতটা যদি শাহাদাতের মৌত হয়, তাহলে এমন জীবনের মৌত একবার কেন শতবার হইলেও কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? যখন মুসলমানের ঈমান মজবুত হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, সঠিক হয়ে যায়, তখন মুসলমান আর মৃত্যুর ভয় করে না। সামনে শুধু জান্নাত আর জান্নাত দেখতে পায়। জান্নাতের আশায় বেঈমান কাফেরের তলোয়ারের আঘাত তাদের গায়ে লাগে না। গলির নলের ভয় তারা করে না, গুলির ভয় তারা করে না, বোমের ভয় তারা করে না। তাদের সামনে শুধু থাকে জান্নাত আর জান্নাত, জান্নাত আর জান্নাত। এই জন্য বলি, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমাদের মূল পুঁজি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের সন্তানগুলি যতই দিন যাচ্ছে ততই যেন ঈমান হারানোর দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, পর্দানারের মা বোনেরা আমার, আমাদের প্রথম নম্বর কাজ হলো ঈমানকে খাঁটি করা। পারবো তো ইনশাআল্লাহ? এটা এমনিতে হয় না, মেহনত করতে হয়। মেহনত ছাড়া ঈমান কোনোদিনও সঠিকভাবে থাকতে পারে না। এই জন্য 1 নম্বর কাজ হলো জান্নাতুল ফেরদৌস যদি আমরা পেতে চাই, তাহলে নাম্বার 1 কাজ হলো আমার আপনার ঈমানকে খাঁটি করতে হবে। ঈমানের জন্য মেহনত করতে হবে। মেহনত করা ছাড়া ঈমান কখনো মজবুত হয় না। নাম্বার 2 হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত নারী পুরুষ বান্দা বান্দিরা জান্নাতুল ফেরদৌস পাইতে চায়, তাদের 1 নম্বর কাজ ছিল ঈমান।
ঈমান আনার পরে নাম্বার 2 কাজ হলো নেক আমল করা। কি করা? কথা বলেন। হ্যাঁ, ঈমানের পরে 2 নম্বর কাজ কি? জোরে বলেন না, 2 নম্বর কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বরাদ্দ করে দিলাম যারা ঈমানের পরে নেক আমল করবে। ঈমান আনলেই শুধু চলবে না, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য জরুরি ঈমানের পরে নেক কাজ করবে। ঈমানের পরে নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে। কিন্তু এখানে আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে। 1 নম্বর ঘাটতি হলো ঈমানের দুর্বলতা। নাম্বার 2 হলো ঈমান যেটুকু আছে এটুকু যে কার্যকারিতা, ঈমান যে আরো ধরে রাখবো, ঈমান বাড়বে, এটার জন্য তো নেক আমল লাগবে। কিন্তু আমরা নেক আমলটাকে যত দিন যাচ্ছে ততই যেন আমরা বদ আমলের মধ্যে নিমজ্জিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যত দিন যায় ততই যেন আমাদের একজন মুরব্বী মানুষ যার গুনাহ করার বয়স নেই সেও গুনার মধ্যে নিমজ্জিত, সেও গুনার মধ্যে নিমজ্জিত। অথচ যদি একজন দাড়ি পাকা মুরব্বী আল্লাহ তাআলার কাছে হাত উঠায় তার গুনাহ মাফের জন্য, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ না করতে পারলে আল্লাহ লজ্জা লাগে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বসে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দাড়ি পাকা মুরব্বীদের কথা, বয়স্ক লোকদের কথা চিন্তা করে আমি নবী কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চিন্তা করে কাঁদেন? আল্লাহর নবী বলেন, যদি কোনো দাড়ি পাকা মুরব্বী যদি আল্লাহ তাআলার কাছে হাত ওঠায়, আল্লাহ তাআলা তাকে মাফ না করে তার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। কিন্তু আমি সেই সমস্ত মুরব্বীদের জন্য, দাড়ি পাকা বয়স্ক লোকদের জন্য বড় কি হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। তাদের জন্য বড় চিন্তায় পড়ে যাই। তাদের জন্য চিন্তায় পড়ে, লজ্জায় পড়ে আমি নবী কাঁদি যে আল্লাহ লজ্জায় পড়ে তাদের গুনাহকে মাফ করে দিতে চায়, কিন্তু মুরব্বী গুলো লজ্জায় পড়ে গুনাহ ছাড়তে চায় না। মুরব্বী গুলো চুল পেকে গেলে সে মুরব্বী আর কেমনে গুনাহের কাজ করে? মুরব্বীর মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এখনো হাঁটার জন্য লাঠি ছাড়া চলতে পারেন না মুরব্বী। মুরব্বীর মধ্যে দুনিয়ার হাজারো সব জেগে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো ওই জমি দখল করতে হবে, এভাবে সুদের মাধ্যমে টাকা কামাই করতে হবে। এক কথায় তার মধ্যে এখনো পর্যন্ত দুনিয়ার ভাবনা, চেতনা, এমন চেতনা যেগুলি দুনিয়া তার আর প্রয়োজন নাই, এখন তার মধ্যে চিন্তা হওয়া দরকার পরকালীন চিন্তা। কিন্তু মুরব্বীর মধ্যে এখনো পর্যন্ত তার চিন্তা ভাবনার মধ্যে এমনটা আসে নাই মুরব্বী দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য বলি ভাইরা আমার, প্রত্যেকের জন্য জরুরি হলো নেক আমল করা। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন দুনিয়াতে, ততদিন পর্যন্ত এই 2টা কাজ মজবুতের সাথে করবেন। 1 নম্বর কাজ হলো ঈমান, 2 নম্বর কাজ হলো ঈমানের সাথে সাথে নেক আমল করব। কোন সময় নেক আমলকে ছাড়বো না, পারবো তো ইনশাআল্লাহ। এদিকে তাকান, পারবো তো ইনশাআল্লাহ। আমরা নেক আমল করতে পারি না কেন? আমাদের বাধা কোথায়? দুনিয়ার বাধার কারণে, দুনিয়ার লোভের কারণে আমরা নেক আমলগুলি করতে পারি না। দুনিয়ার আশা বেশি থাকার কারণে আমরা নেক আমলগুলি করতে পারি না। কিন্তু একজন মুমিনের জন্য দুনিয়ার আশা যত বেশি থাকবে তার থেকে হাজার হাজার গুণ তার মধ্যে বেশি লোভ আসতে হবে, পরকালের লোভ। তাহলেই তার জন্য দুনিয়াতে নেক কাজ করা সহজ হয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখেন, হিসাব করে দেখেন, আমরা পরকালের প্রতি যত না বেশি লোভী, তার থেকে বেশি লোভী হলো দুনিয়ার প্রতি। কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বী বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আজকে আপনি নেক কাজ বাদ দিয়ে দুনিয়ার মধ্যে নিমজ্জিত, দুনিয়ার মধ্যে ডুবে গিয়েছেন। ভালো করে একটা হাদিস শুনে যান। দুনিয়াতে কিন্তু কেউ চিরকাল থাকতে পারে নাই, আমিও কিন্তু চিরকাল থাকতে পারবো না, আপনিও পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন,
আপনি শুধু চোখ দুটো বন্ধ করে একটু ভাববেন, চিন্তা করবেন, আজ যদি মালাকুল মউত আমার কাছে চলে আসে, মালাকুল মউত যদি আমাকে যাওয়ার জন্য ডাক দেয়, একটা সেকেন্ডের জন্য আমার দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি এখনো পর্যন্ত মেয়ে বিবাহ দিতে পারি না, মালাকুল মউত তুমি আমাকে 5টা দিন সুযোগ দাও, মেয়েটা বিবাহ দিয়ে তারপরে নাও, সুযোগ দিবে? কথা বলে না কেন? আমি যত অজুহাত পেশ করি না কেন, মালাকুল মউত কোনো অজুহাত শুনবে না, কোনো অজুহাত তারা কানে নিবে না। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে আমি দুনিয়াতে নির্ধারিত সময় যে পাঠিয়েছি, আমার দেওয়া নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও আমি কাউকে ডাকবো না, 1 সেকেন্ড পরেও আমি কাউকে সুযোগ দিব না। 1 সেকেন্ড আগেও কাউকে ডাক দিবে না। কেউ যদি বলে আমাকে 1 সেকেন্ড সুযোগ দাও, সেই সুযোগও কাউকে দেওয়া হবে না। হিসাব করে দেখুন তো, মালাকুল মউত যদি আমার কাছে এখনই চলে আসে, আমি কি আমার কবরের জিন্দেগির জন্য কোনো প্রস্তুতি নিতে পারছি? আমি কি আমার জান্নাতে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নিতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জান্নাত আমাকে দিবেন, কিসের বিনিময়ে দিবেন? হিসাব করে দেখেন, জান্নাতে যাওয়ার কোনো পুঁজি আমার হাতে নাই। কথা বলে নাই কেন? এ ভাইরা আমার, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আজকে যদি আপনি সামান্য একটা সপ্তাহ সবর করেন, এখান থেকে আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য 1 সপ্তাহ যাবত প্রস্তুতি নেওয়া লাগে। আমি যদি ঢাকায় গিয়ে 1টা মাস থাকি, 1টা মাস সেখানে আমাকে থাকতে হবে, পড়তে হবে, খাইতে হবে, সেটার জন্য মানসিক একটা প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আমি টাকা পয়সা নিয়ে গেলাম, রাস্তায় যদি কোনোভাবে যদি আমার পকেটটা কি বলে পকেট কেটে, অথবা কোনোভাবে যদি আমার পাতেও সম্পদ যদি চুরি করে নেয়, অথবা পকেট পেরে নেয়, টাকাগুলো যদি হারিয়ে যায়, আমি যদি বাড়িতে ফোন করি তাহলে আবার বিকাশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? কারোর কাছে চাইলে নেওয়ার মতন ব্যবস্থা আছে। কিন্তু আমি আপনি দুনিয়াটা ছেড়ে যখন পরকালীন জিন্দেগিতে সফর করব, যদি পরিপূর্ণ প্রস্তুতি না নিতে পারি, শুনে রাখেন, ওই কবরে বসে বসে চিৎকার করতে থাকবো, কিন্তু বিকাশে পাঠানোর মতন কোনো সুযোগ না। আমার প্রস্তুতি আমাকে নিতে হবে। আমি যদি প্রস্তুতি না নিয়ে যদি খালি হাতে যাই, আমি যদি প্রস্তুতি না নিয়ে যদি খালি হাতে রওনা দিই, মনে রাখবে যদি না আপনজন পর্যন্ত আমার পর হয়ে যাবে, আপনজন পর্যন্ত আমাকে মনে রাখবে না। আমার ছেলে আমাকে ভুলে যাবে, আমার মা আমাকে ভুলে যাবে, আমার সন্তান সন্ততি আমাকে ভুলে যাবে, আমার বিবি আমার ভুলে যাবে, আমার মা বাবা ভুলে যাবে, আমার নেতা ভুলে যাবে, নেত্রী ভুলে যাবে, কেউ আমার জন্য কোনো কাজে আসবে না। এই জন্য বলি ভাইরা আমার, বোনেরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমার কবরের চিন্তা, আমার কবরের প্রস্তুতি আমাকেই করতে হবে, বিকল্প কোনো সুযোগ নাই। কারণ আমরা যেহেতু মুসলমান, বিশ্বাস করি কবরের শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? কবরের শান্তিরও দরকার আছে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা আমরা বিশ্বাস করি। এটার বিকল্প কোনো সুযোগ নাই। ঈমান আর নেক আমল নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা করতে পারি না কেন? সন্তানের মায়া পড়ে, বিবির মায়া পড়ে, সংসারের মায়া পড়ে, পরিবারের মায়া পড়ে, সমাজের ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে আমরা পরকালীন কোন চিন্তা, কোন প্রস্তুতি আমরা নিতে পারি না। আজকে যখন বয়ানে উঠবে, একটা হাদিস দেখতেছিলাম, আমি যাদের জন্য পরকালকে হারিয়ে ফেললাম, আমি যদি মারা যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি মারা যায়, ইয়াতবাউল মাইয়িতা সালাতুন, নবী বলেন 3 শ্রেণীর মানুষ 3টা জিনিসটাকে বিদায় দেওয়ার জন্য যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, নবী বলেন 2 শ্রেণীর জিনিস আপনাকে বিদায় দিয়া কবরে ফেলে রেখে চলে আসবে, কেউ আপনার কথা চিন্তা করবে না, আপনার সাথে শুধু কবরে একটা জিনিসই রয়ে যাবে। মানুষ যদি মারা যায়, স্বাভাবিকভাবে 3টা জিনিস তাকে বিদায় দেওয়ার জন্য যান। নবী বলেন, নাম্বার 1 হলো আহলুহু, নাম্বার 2 হলো মালুহু, নাম্বার 3 হলো আমালুহু। অর্থাৎ আপনজনরা যখন কেউ মারা যায়, আপনজন পরিবারের লোকজন তাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাবেন, আপনার রূহটা যখন চলে যাবে,
আপনার দুনিয়াতে যত আপনজন আছে প্রত্যেকে চেষ্টা করবে যত দ্রুত বিদায় দেওয়া যায়, ততই যেন ঝামেলা মুক্ত হয়ে যায়। কলিজার টুকরা সন্তান দৌড়াবে মসজিদের ইমাম সাহেবের কাজ, প্রতিবেশীরা দৌড়াবে, কেউ খবর খুলতে যাবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ না কাপড় কিনতে যাবে, কেউ না সাবান কাটতে যাবে, কেউ সাবান নিয়ে আসতে যাবে। এক একজন এক একভাবে প্রস্তুতি নেবে। প্রত্যেকের টার্গেট থাকবে দ্রুত আমাকে বিদায় দেওয়ার, দ্রুত আমাকে বিদায় দেওয়ার, দ্রুত আমাকে বিদায় দেওয়ার। সারাটা জীবন কষ্ট করে মৃত্যুর আগে মাত্র 5 তলা বিল্ডিং, 5 তলার একটা বাড়ি, ফ্ল্যাট বাড়ি আপনি করলেন, 5 তলার একটা বাড়ি করলেন। বলুন, আপনি বাড়িও কমপ্লিট হয়ে গেল, আপনিও মারা গেলেন। আপনার বিবি যদি বলে কলিজার টুকরা সন্তানকে, সন্তান শুনে রাখ, তোর বাপ এত বছর শ্রম দিয়ে মাত্র একটা বাড়ি বানাইলো, একটা রাত থাকতে পারলো না বাড়িতে, কিছুদিনের জন্য বলো তোমার মৃত পিতাকে তোমার ঘরে রাখো। বলুন তো কোন সন্তান আসেনি এই ঘরে আপনাকে একটা দিনের জন্য থাকতে দিবে? না না না, কেউ আপনাকে একটা দিনের জন্য থাকতে দিবে না। বরং আপনি ঘরে থাকবেন, আপনার বিবি আপনার জন্য ভয়ে থাকবে, আপনার সন্তান আপনার জন্য ভয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে বিদায় না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা ঝামেলা মুক্ত হতে পারবে না। এই জন্য বলি ভাইয়েরা আমার সাথে শুধু কবরে রয়ে যাবে একটা জিনিস, আমার আপনজনরা বিদায় নিতে যাবে, আমার মাল আমাকে বিদায় দিতে যাবে, আমার নেক আমলগুলো আমার সঙ্গে কবরের দিকে রওনা হবে। নবী বলেন, হে আমার উম্মতরা ভালো করে শুনে রাখো, তোমাকে যখন কবরের মাটিতে লাগানো হবে, আস্তে করে যখন বাঁশের ছাউনি দেওয়া হবে, মাটি তোমাকে দিয়ে ছাউনি ঢেকে দেওয়া হবে, কবর যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার আপনজনগুলি তোমার থেকে বিদায় নিতে থাকবে। এমন কেউ নাই এখনই কি করেন, কবরের মধ্যে ফেরেশতারা আসবে, সওয়াব করবে, আমাকে নিয়ে ভাবার মতো একটা মানুষও পাওয়া যাবে না। বরং প্রত্যেকে তার আপন আপন কাজ করার জন্য দ্রুত আমাকে বিদায় দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপন লোকগুলি দ্রুত বিদায় নিয়ে চলে যাবে, মা বাবাকে বিদায় দিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলেন, শুধুমাত্র একটা জিনিস তোমার সাথে সঙ্গে যাবে, একটা জিনিসই তোমার সাথে কবরে যাবে। ওই জিনিসটার নামকে একটু আওয়াজ করে বলুন তো। ওটার নাম হলো নেক আমল, ওটার নাম হলো আমল। ওটাই শুধু আমার সঙ্গে কবরে যাবে, আর কোনোটাই আমার সঙ্গে কবরে যাবে না। তাই যদি হয়ে থাকে তাহলে বলুন তো, কবর কি পেরেশানি মুক্ত জায়গা না পেরেশানির জায়গা? কবর সবচেয়ে ভয়ানক জায়গা, কবর অত্যন্ত সাংঘাতিক জায়গা। এটা যদি আরামের কাজ যদি আমি দুনিয়া থেকে করতে পারি তাহলে আরাম হলো, যদি করতে না পারি কবর অত্যন্ত ভয়ানক জায়গা। এই জন্য নবী বলেন, কবর প্রতিদিন এ কথা আমাকে আপনাকে বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলুমাত, আনা বাইতুল হাইয়া, আনা বাইতুত তুব। কবর আমাকে প্রতিদিন বলতে থাকে। আমি যখন আল্লাহর সাথে নাফরমানি করি, আমি যখন আল্লাহকে ভুলে যাই, কবর তখন আমাকে ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহকে ভুলে গেছো। আমার বুকের উপরে, আমার পিঠের উপরে তুমি আল্লাহর সাথে নাফরমানি করছো। আমি চাইলে তোমাকে গ্রাস করে নিতে পারতাম, আমার মধ্যে তোমাকে নিয়ে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু মালিকের হুকুমের কারণে আমি তোমাকে গ্রাস করতে পারি না। কিন্তু একদিন এমন হবে তুমি আমার বুকের মধ্যে আসবে, মনে রাখবে সেই দিন আমি তোমার সাথে বড় খারাপ আচরণ করবো। নবী আমার বলেন, এমন খারাপ আচরণ করবে। আল্লাহর নবী বলেন,